আজকে এখানে আমরা দেখব, কালকে এতটুকু করা হয়েছিল। এই যে এটা ড্রয়িং করার পর যে এখান থেকে এই যে লাইনটা যে সোজা গেছে, এটার একটা কারণ আছে। ঠিক আছে, সেই কারণটা আমি এখনই দেখাচ্ছি। আবার আমি একটা রাউন্ড নিলাম, রাউন্ডটিকে আমি পুরো এর সাথে মোটামুটি সেট করব। মোটামুটি সেট করলাম। এইবার আমাকে কি করতে হবে, যে এই লাইন থেকে আমাকে এটার সাথে মেলাতে হবে। ঠিক আছে, প্রথমত এটাকে তো একসাথে গ্রুপ করেই দেওয়া যায়, একসাথে টোটাল ব্যাপারটাই সেট করা যায়। কিন্তু আমরা যেটা শিখবো সেটা আমরা বিভিন্ন রকম টুলের কাজ শিখবো, বিভিন্ন রকম অপশান শিখবো, যাতে আমাদের এই গ্রাফিক্স লাইনের ক্ষেত্রে কাজে আসে। কি করব, আমাকে এই যে রাউন্ডের লাইন আছে সেই লাইনের মধ্যে এটাকে সেট করতে হবে। দেখছি কিভাবে করা যায়। প্রথমে এটাকে সেট করলাম, শিফট চিপে পাশেরটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এই অপশানটা দিলাম। আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড করলাম, এটাকে সিলেক্ট করলাম রাউন্ডটাকে, শিফট চিপে পাশের এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে দেখো যে এখানে একটা অপশান দেখাচ্ছে, সেটা হচ্ছে ট্রিম লেখা রয়েছে। ট্রিম করলে কি হচ্ছে, খেয়াল রাখবে হচ্ছে এই জায়গাটা। দেখো কি হলো, পুরো এর সাথে সঙ্গে সঙ্গে মিলে গেল। এই লাইনের সাথে একদম মিলে গেল। ঠিক আছে, আমাকে কষ্ট করে এই লাইন ধরে ধরে এটা মানে এই লাইনের সাথে মিলিয়ে করতে হলো না, অটোমেটিক্যালি সফটওয়্যার আমাদের এই লাইনের সাথে পাশের অবজেক্টটাকে মিলিয়ে দিল। এটার সুবিধা কি আছে, যেমন এই ক্ষেত্রে এই লজেন্সের যে কালারটা আছে সেটা একটা দুটো সেম কালার আছে। এই পার্টটাও রয়েছে ব্লু কালার, ভিতরটাও রয়েছে ব্লু কালার। অবভিয়াসলি ব্লুই থাকবে, কিন্তু কখনো যদি মনে হয় যে আমার দুটো কালার করব, তখন আমি দুরকম কালার করতে পারি। এটা করতে পারি, আবার এখান থেকে এরকমও করতে পারি। সেটা আমাদের যখন গ্রাফিক্সের কাজে আমরা যখন ঢুকবো, আমরা যখন টি শার্টের ডিজাইন বানাবো, তখন এই অপশানটা খুব কাজে আসবে। এটাকে ভালো করে জানা দরকার। যারা জানো তাদের তো কোনো দরকার নেই এটা জানার, কিন্তু যারা একদমই নতুন, অবশ্যই আমি প্রথমে বলে নিয়েছিলাম যে এই টোটাল সিরিজটা নতুনদের জন্য। যারা অ্যাডভান্স, যারা কাজ করছো মার্কেটে, তাদের জন্য এটা নয়। খুবই সহজ সরলভাবে আমি বোঝাচ্ছি, যাতে একদম যারা নতুন আছে তাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এটার একটা পার্ট আছে। এবার আমি আবার এটাকে কন্ট্রোল জেড করে আবার আগের পয়সায় নিয়ে আসছি। দেখো এখানে আবার এটা আলাদা রয়েছে, এখানে এটা আলাদা রয়েছে। এবার আমি এই দুটোকে একসাথে মিলিয়ে দেবো। কি করে, প্রথমত আমি এটাকে সিলেক্ট করলাম, রাউন্ডটাকে, পাশেরটাকে সিলেক্ট করলাম, করে দেখো এখানে একটা অপশন দেখাচ্ছে ওয়েল্ড। ওয়েল্ড করাতে কি হচ্ছে, দেখো জুড়ে গেল। এটাকে তুমি একসাথে কালার দিতে পারবে, যেরকম হচ্ছে এই যে লজেন্সের কালারটা যেটা একটা কালারই রয়েছে, সেরকম কালার তুমি এটা দিতে পারবে। দেখো, ঠিক আছে। আর কালকে যেটা আমি প্রথম ভিডিওতে, মানে এর আগের ভিডিওতে যেটা বললাম যে একটা নতুন জিনিস দেখাবো, আমি তো এই ইমেজটাকে তো কমপ্লিট করবই, আজকে করব আমি। তার আগে আমি বলে দিই যে আমাদের একটা জিনিস খুব আগে জানা দরকার, এবং এটা ইলাস্ট্রেটর যারা করো, তোমাদের এই জিনিসটা আছে কি না সেটা অবশ্যই আমাকে জানাবে, যে তোমাদের এই অপশানটা আছে কি না, তাহলে আমারও জেনে থাকলে ভালো লাগবে। ঠিক আছে, আমি একটা ক্যাজুয়ালি একটা এই ডিজাইনটাকে আমি কাটবো, এটা আমাদের খুব কাজে আসে। আমি খুব ইজিভাবে আমি কাজটা করছি। যেমন আমি এখান থেকে এটাকে দরকার আছে,
আমি কপি পেস্ট করলাম। কপি পেস্ট মানে কি হয়েছে, লেফট ক্লিক দিয়ে টানছি, টেনে লেফট ক্লিককে চিপে রেখে আমি রাইট ক্লিক করছি, তাহলেই আমার কপি পেস্ট হয়ে যাচ্ছে। এটা হলো। এবার আমি একটুখানি ফাস্ট করে দেখাচ্ছি আমার যেই জিনিসটা আমার দরকার আছে। আমি মোটামুটি ক্যাজুয়ালি করছি। এই যেই জিনিসটা এখন আমি দেখাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমাদের এই গার্মেন্টস লাইনে বা বিভিন্ন রকম এই ডিজাইন রিলেটেড ব্যাপারে খুব কাজে আসে। আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। পেন টুলটা আমার সুবিধা হয়, আমি খুবই ইজি ভাবে তাড়াতাড়ি করে দেখাচ্ছি। যেটা দেখাবো আমি সেইটার দিকেই আমার চিন্তাটা রয়েছে, যাতে তাড়াতাড়ি আমি দেখাতে পারি। আমি কি করলাম, এটাকে নিলাম, এই তিনটেকে নিয়ে আমি ওয়েল্ড করলাম। ওয়েল্ড করাতে কি হলো যে একটা কালার হলো, ঠিক আছে। এবার আমি যেটা দেখাতে চাইছি, আগের দিন যেটা বলা হলো যেটা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম প্রথমে, করে আসল ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, করে দেখো এখানে ইন্টারসেক্ট বলে একটা অপশান আছে, এই যে এখানটা ইন্টারসেক্ট, সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করাতে কি হলো, শুধু এই লজেন্সের পার্টটা বেরিয়ে আসলো। এটা আমাদের অনেক কাজে আসবে আগামী দিনে, এই জিনিসটা অনেক কাজে আসবে। এবার আমার কথা হচ্ছে যে তোমাদের ইলাস্ট্রেটরে যদি এই অপশানটা থেকে থাকে তাহলে তো খুবই ভালো, না থাকলে এটা জানি না তোমরা কিভাবে করবে, তবে আমাদের এই কোরাল ড্রতে একটা সুবিধা হয় কাজ করতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অপশান, ঠিক আছে। এটা তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আগামী দিনে এর উপকার যে কি সেটা তোমরা আগামী দিনে বুঝতে পারবে, ঠিক আছে। আর আমি এইটাকে আমি কমপ্লিট করবই। তোমরা আপাতত যতটুকু দেখাচ্ছি ছোট ছোট করে দেখাচ্ছি, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর আসছে যত ভিডিও আসবে সব একটু আস্তে 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 টাফ হবে। তোমরা তার জন্য এখন থেকেই একটু স্পিডে প্র্যাকটিস করো, যাতে সেই কাজগুলি চটপট বুঝে নিতে পারো। ওকে, আজকের জন্য তাহলে এইটুকু।